Assalamu alaikum. ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ স্টোরিজ। গল্পে গল্পে ইংরেজি শিক্ষা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুনবো নাসিরুদ্দিন হোজ্জার গল্প। প্রথমে রয়েছে হোজ্জা ওয়াজ ক্যারিং হেভি ব্যাগস অফ সল্ট অন হিজ ডানকি টু দ্য মার্কেট। অর্থাৎ মানে কি, নাসিরুদ্দিন এই হোজ্জার গল্পে খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী বর্ণিত হয়েছে। সেটা হচ্ছে কি, হোজ্জা হচ্ছে একদিন গাধার পিঠে করে লবণের ভারী বস্তা বাজারে নিয়ে যাচ্ছিলেন। হোজ্জা ওয়াজ ক্যারিং, অর্থাৎ হোজ্জা ক্যারিং মানে হচ্ছে বয়ে নিয়ে যাওয়া, হেভি ব্যাগস ভারী বস্তা বা ব্যাগ, অফ সল্ট অর্থাৎ লবণের, অন হিজ ডানকি অর্থাৎ তার গাধার উপরে, টু দ্য মার্কেট অর্থাৎ বাজারে। সো হোজ্জা গাধার পিঠে করে লবণের ভারী বস্তা বাজারে নিয়ে যাচ্ছিলেন। এরপরে কি হলো, ওয়াইল ক্রসিং এ রিভার, যখন তারা হচ্ছে একটা নদী পার হচ্ছিলেন, ক্রসিং মানে পার হওয়া, এ রিভার একটা নদী, দ্য ডানকি গাধাটি অ্যাক্সিডেন্টালি মানে দুর্ঘটনাক্রমে বা হঠাৎ করে ফেল পড়ে গেল ইনটু দ্য ওয়াটার অর্থাৎ পানির মধ্যে। কোথায় পড়লো? পানির মধ্যে পড়লো। হোয়াইল ক্রসিং এ রিভার, যখন নদী পার হচ্ছিল, দ্য ডানকি গাধাটি অ্যাক্সিডেন্টালি ফেল ইনটু দ্য ওয়াটার, এটা পড়ে গেল পানির মধ্যে। when the donkey okay let's এরপরের লাইন কি, when the donkey যখন গাধাটি got up অর্থাৎ যখন গাধাটি উঠে দাঁড়ালো, it noticed তখন গাধাটি দেখলো that the load had গাধার যে ওজন ছিল পিঠে, the load had become এটা হয়ে গেল very light, very light মানে অনেক হালকা, because কারণ the salt had melted লবণ কি হয়েছে, গলে গেছে। অর্থাৎ পানিতে যখন গাধাটি পড়ছে তখন তার পিঠের যে লবণ ছিল সেটা পানির সঙ্গে স্পর্শে সে কি হয়েছে, গলে গেছে, যার ফলে তার বোঝা ভারী কমে গেছে। সো when donkey got up যখন গাধাটি দাঁড়ালো, it noticed that the load had become very light because the salt had melted যখন গাধাটি উঠলো তখন সে লক্ষ্য করলো যে বোঝাটি খুবই হালকা হয়ে গেছে কারণ লবণ গলে গিয়েছিল। দ্য নেক্সট ডে, এইবার গাধা মজা পেয়ে গেছে। দ্য নেক্সট ডে পরের দিন, দ্য ডানকি গাধাটি ইন্টেনশনালি অর্থাৎ এর আগে কি হয়েছিল, অ্যাক্সিডেন্টালি, আমরা যদি উপরে দেখি অ্যাক্সিডেন্টালি, এখানে ছিল অ্যাক্সিডেন্টালি মানে দুর্ঘটনাক্রমে, আর এবার গাধাটি ইন্টেনশনালি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে, ফেল ইনটু দ্য ওয়াটার অর্থাৎ পানির মধ্যে পড়লো, টু মেক দ্য লোড লাইট অ্যাগেইন অর্থাৎ তার যে বোঝাটি ছিল সেটি হালকা করার জন্য, টু মেক করতে, দ্য লোড বোঝা, লাইট অ্যাগেইন অর্থাৎ হালকা করার জন্য। পরের দিন গাধাটি বোঝা আবার হালকা করার জন্য ইচ্ছে করে পানিতে পড়ে গেল সেই লবণ নিয়েই। হোজ্জা রিয়েলাইজড, হোজ্জা বুঝতে পারলো, দ্য ডানকি স্ট্রিক অর্থাৎ গাধার কারসাজি বুঝতে পারলো, অ্যান্ড ডিসাইডেড এবং সে সিদ্ধান্ত নিয়েছিল, টু টিচ শিক্ষা দিতে, ইট এই গাধাটিকে, এ লেসন অর্থাৎ একটা শিক্ষা দিতে চেয়েছিল। তো কি শিক্ষা দিল? অন দ্য থার্ড ডে অর্থাৎ তৃতীয় দিনে, হোজ্জা লোডেড দ্য ডানকি, হোজ্জা কি করলো, লোডেড অর্থাৎ ভরে দিল, দ্য ডানকি ডানকির যে পিঠে দিল যে বোঝা সেটা হচ্ছে কি দিল, উইথ হেভি ব্যাগস খুবই ভারী বস্তা দিয়ে, অফ ড্রাই স্পঞ্জ অর্থাৎ শুকনো যে স্পঞ্জ, স্পঞ্জ কি করে, স্পঞ্জ হচ্ছে পানি শোষণ করে, সো শুকনো যে স্পঞ্জ আছে সেটা দিয়ে গাধার পিঠে ব্যাগ ভরে দিলেন। সো এবার কি হলো, দ্য ডানকি অর্থাৎ গাধাটি ফেল ইনটু দ্য ওয়াটার অ্যাগেইন অর্থাৎ আবার পানিতে ইচ্ছে করে পড়লো, ফেল ইনটু দ্য ওয়াটার পানিতে পড়লো অ্যাগেইন আবার, বাট কিন্তু দিস টাইম এবারে, দ্য স্পঞ্জ সোকড আপ অর্থাৎ স্পঞ্জগুলো কি করলো, সোকড আপ অর্থাৎ শুষে নিল, দ্য ওয়াটার পানি, স্পঞ্জগুলো শুষে নিল পানি, অ্যান্ড বিকেম মাচ হেভিয়ার অর্থাৎ আগে যে যতটুকু ওজন ছিল এর চেয়ে বেশি ভারী হয়ে গেল, অ্যান্ড বিকেম হয়ে গেল মাচ হেভিয়ার অর্থাৎ আরো বেশি ভারী হয়ে গেল। আচ্ছা আমরা দেখি এরপরের লাইন কি, দ্য ডানকি হ্যাড টু স্ট্রাগল, ডানকির কি করতে ছিল, কষ্ট হচ্ছিল, হ্যাড টু স্ট্রাগল অর্থাৎ তার কষ্ট করতে হচ্ছিল, অল দ্য ওয়ে মানে সারা পথে, অল দ্য ওয়ে সারা পথে, টু দ্য মার্কেট, অল দ্য ওয়ে মানে হচ্ছে সমস্ত যে পথ, পুরো পথ,
টু দ্য মার্কেট অর্থাৎ বাজারের, উইথ দ্য এক্সট্রা ওয়েট অর্থাৎ এই যে অতিরিক্ত ওজন নিয়ে পুরো পথ অনেক কষ্ট করে যেতে হলো সেই গাধাটির। আমরা এখন দেখি এই গল্পটিতে মূলত কি কি ভোকাবুলারি ছিল। লেটস সি, আমরা যদি প্রথমেই দেখে নেই, এখানে ছিল একটি শব্দ যার নাম হচ্ছে কি ক্রসিং। ক্রসিং মানে কি? ক্রসিং মানে হচ্ছে পার হওয়া। তারপর আছে অ্যাক্সিডেন্টালি। আমরা অ্যাক্সিডেন্টালির মানে জানি যে অ্যাক্সিডেন্টালি মানে হচ্ছে দুর্ঘটনাক্রমে, অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনাক্রমে। তারপর হচ্ছে মেল্টেড। মেল্টেড মানে কি? মেল্টেড মানে গলে গেল। ইন্টেনশনালি মানে হচ্ছে কি ইচ্ছে করে। অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনাক্রমে মানে হঠাৎ করে। আর ইন্টেনশনালি মানে ইচ্ছে করে। ট্রিক মানে কি? ট্রিক মানে কৌশল বা কারসাজি। কৌশল বা কারসাজি, ট্রিক। স্পঞ্জ। স্পঞ্জ হচ্ছে এক ধরনের ছিদ্রযুক্ত শোষক পদার্থ। স্পঞ্জ। সোকটা পড়তে হচ্ছে শুষে নিল। সোকটা পড়তে হচ্ছে শুষে নিল। স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম করা বা কষ্ট করা। স্ট্রাগল মানে সংগ্রাম করা বা কষ্ট করা। এক্সট্রা ওয়েট মানে হচ্ছে অতিরিক্ত ওজন। ওকে, আমরা হচ্ছে লাস্ট পার্ট, আর হয়তো 1 মিনিট লাগবে। সো এটা হচ্ছে আমরা যদি প্রথম সেন্টেন্সটি দেখি, যে প্রথম সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে যে বি কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রোড। এটা হচ্ছে গল্প সংশ্লিষ্ট যেই কিছু শব্দ আমরা পেয়েছি এখান থেকে কিছু সেন্টেন্স মেক করা, অর্থাৎ 10টার মতো। সো প্রথম সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে বি কেয়ারফুল অর্থাৎ সাবধান থাকো, হোয়াইল যখন, ক্রসিং দ্য রোড অর্থাৎ যখন রাস্তা পার হও, অর্থাৎ রাস্তা পার হওয়ার সময় সাবধান থেকো। এরপর আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করি, আই অ্যাক্সিডেন্টালি ডিলিটেড দ্য ফাইল। আই অ্যাক্সিডেন্টালি ডিলিটেড দ্য ফাইল অর্থাৎ আমি দুর্ঘটনাক্রমে ফাইলটি মুছে ফেলেছি। তৃতীয় যে বাক্যটি রয়েছে, দ্য আইস ইজ মেল্টিং ইন দ্য সান অর্থাৎ রোদে বরফ গলে যাচ্ছে। দ্য আইস ইজ মেল্টিং ইন দ্য সান, রোদে বরফ গলে যাচ্ছে। মেল্টিং শব্দটা আমরা গল্পের মধ্যে দেখেছি। চতুর্থ হচ্ছে, ডিড ইউ ডু দ্যাট ইন্টেনশনালি, তুমি কি এটা ইচ্ছে করে করেছো। ডিড ইউ ডু, তুমি কি করেছো, দ্যাট এটা ইন্টেনশনালি অর্থাৎ ইচ্ছে করে। হি ট্রাইড টু প্লে এ ট্রিক অন মি। হি ট্রাইড সে চেষ্টা করেছে, টু প্লে এ ট্রিক অন মি সে আমার সাথে চাতুরি করার চেষ্টা করেছিল। হি ট্রাইড সে চেষ্টা করেছে, টু প্লে এ ট্রিক অন মি আমার সাথে চাতুরি করার চেষ্টা করেছিল। নাম্বার 6, আই ওয়ান্ট টু টিচ হিম এ লেসন, আমি তাকে একটি শিক্ষা দিতে চাই। আই ওয়ান্ট টু টিচ হিম এ লেসন। নাম্বার 7 হচ্ছে, দিস স্পঞ্জ ক্যান সোক আপ এ লট অফ ওয়াটার অর্থাৎ এই স্পঞ্জটি অনেক পানি শুষে নিতে পারে। দিস স্পঞ্জ ক্যান পারে, সোক আপ শুষে নিতে, এ লট অফ ওয়াটার অর্থাৎ অনেক পানি। 8 নম্বর হচ্ছে, আই এম স্ট্রাগলিং, আমি হিমশিম খাচ্ছি বা কষ্ট করছি, টু ফিনিশ দিস ওয়ার্ক অর্থাৎ এই কাজ করতে, এই কাজ ফিনিশ করতে, শেষ করতে। আই এম স্ট্রাগলিং টু ফিনিশ দিস ওয়ার্ক, আমি এই কাজটি শেষ করতে হিমশিম খাচ্ছি। নাম্বার 9, ডোন্ট ক্যারি টু মাচ এক্সট্রা ওয়েট। ডোন্ট ক্যারি মানে বহন করো না। ডোন্ট ক্যারি টু মাচ এক্সট্রা ওয়েট অর্থাৎ অতিরিক্ত ওজন বহন করো না। নাম্বার 10 হচ্ছে, হি রিয়েলাইজড হিজ মিস্টেক লেটার অর্থাৎ সে পরে তার ভুলগুলো বুঝতে পেরেছিল। হি রিয়েলাইজড হিজ মিস্টেক লেটার অর্থাৎ সে পরে তার ভুল বুঝতে পেরেছিল। সো এগুলোই ছিল মূলত সংশ্লিষ্ট যে সেন্টেন্স। আশা করি নেক্সট গল্পে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।